এভরিওয়ান, আমি সানিয়া শেখ। আজকে আমি ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অফ নেচার বাই জওয়াহরলাল নেহরু এই সম্বন্ধে কিছু বলবো। তো শুরু করা যাক। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। He was a very good writer as well. তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। The Discovery of India, Glimpses of World History and Autobiography are some of his noted works. ভারতের আবিষ্কার, বিশ্বের ইতিহাসের কিছু ঝলক এবং অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী হলো তার কিছু উল্লেখযোগ্য লেখা। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 সালের শেষের দিকে তিনি তার মেয়ে ইন্দিরার কাছে কিছু চিঠি লিখেছিলেন, যেগুলোতে তিনি তার জ্ঞান এবং চিন্তাভাবনা তার সাথে ভাগ করেছিলেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. পরবর্তীকালে এই চিঠিগুলি একটি বইয়ে রূপান্তরিত করা হয়, যার নাম দেওয়া হয়, অর্থাৎ সেই বইটার নাম দেওয়া হয় একজন বাবার কাছ থেকে তার মেয়ের কাছে কিছু চিঠি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাম্পল ফ্রম দ্য বুক। এখানে যেই লেখাটি আছে বা এখানে যে প্রেজেন্ট টেক্সটটা আছে সেটা হচ্ছে এই বই থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার এই বইটা থেকে নেওয়া হয়েছে। লেটস সে ওয়াই ডু উই রাইট লেটার্স, ডিসকাস উইথ এ পার্টনার। আমরা কেন চিঠি লিখি এটা তোমার বন্ধুর সাথে ডিসকাস করো বা আলোচনা করো। হ্যাভ ইউ এভার রিসিভড এ লেটার ফ্রম এন এল্ডার, তুমি কি কখনো একজন তোমার থেকে বয়সে বড় একদম বয়স তাদের কাছ থেকে তুমি কখনো কি চিঠি পেয়েছো? আস্ক ইউর পার্টনার ইফ হি অর শি হ্যাজ রিটেন আ লেটার টু এনিওয়ান বিফোর। তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো যে সে কখনো একটা চিঠি লিখেছে কিনা কাউকে। এবার আমরা টেক্সটে চলে আসি। আমরা এখন ইউনিট 1টা পড়বো। When you and I were together, you often ask me questions about many things and I try to answer them. আমি তুমি যখন একসঙ্গে থাকতাম তখন তুমি আমাকে আমার প্রশ্ন করতে এবং আমি সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন তুমি যখন মুসৌরিতে আছো এবং আমি এলাহাবাদে আছি, তাই আমাদের মধ্যে এরকম কথাবার্তা আর হয় না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তাই আমি এখন আমাদের এই পৃথিবী যে বড় এবং ছোট দেশগুলি বিভক্ত আছে তার সেই সম্বন্ধে তোমাকে ছোট গল্প আকারে বলবো বিভিন্ন আমার চিঠির মাধ্যমে। You have read a little about English history and Indian history. তুমি এখন পর্যন্ত অল্প একটু ভারতীয় ইতিহাস এবং কিছু ইংরেজি ইতিহাস পড়েছো। But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. কিন্তু ইংল্যান্ড হলো একটা ছোট্ট দ্বীপ এবং ভারত যদিও একটা বড় দেশ, কিন্তু এটা পৃথিবীর পৃষ্ঠের একটা ছোট্ট অংশ মাত্র। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it. যদি আমরা এই পৃথিবী সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের এই পৃথিবীর সমস্ত দেশ এবং সেই দেশে বসবাসকারী সমস্ত মানুষের কথাই ভাবতে হবে। And not merely of one little country where we may have been born. শুধুমাত্র একটা দেশের কথা ভাবলে চলবে না যেখানে আমরা হয়তো জন্মগ্রহণ করেছি। I am afraid I can only tell you very little in these letters of mine. আমি আশঙ্কিত যে আমি তোমাকে খুব অল্পই বলতে পারবো আমার এই চিঠিগুলিতে। But that little I hope will interest you and make you think of the world as a whole and of other peoples in it as our brothers and sisters. কিন্তু আমার মনে হয় এই অল্প একটু উৎসাহ দিতে তোমাকে যে এই গোটা পৃথিবীটাকে একটা মনে করতে এবং আমাদের পৃথিবীর সমস্ত লোকজনকে আমাদের ভাই এবং বোনের মতো করে ভাবতে। When you grow up, you will read
about the story of the earth and her peoples in the fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. তুমি যখন বড় হবে তখন তুমি এই পৃথিবী সম্পর্কে মোটা মোটা বইগুলোতে পড়বে এবং তোমার এটা আরও বেশি মজাদার মনে হবে। তোমার মনে হবে যে এটা তোমাকে আরও বেশি মজা দিচ্ছে অন্য কোনো গল্প বা উপন্যাসের থেকে, যেটা তুমি এখনও পর্যন্ত পড়েছো। You know, of course, that our earth is very very old, millions and millions of years old. তুমি নিশ্চয়ই জানো এটা যে আমাদের এই পৃথিবীটা হচ্ছে অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছরের পুরনো। And for a long long time there were no men or women living in it. এবং অনেক অনেক বছরের জন্য, অনেক অনেক সময়ের জন্য এখানে কোনো পুরুষ বা মহিলা বসবাস করতো না। বিফোর দি মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস। এখানে মানুষ আসার আগে শুধুমাত্র প্রাণীরাই ছিল। অ্যান্ড বিফোর দি অ্যানিমালস দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দি আর্থ। এবং প্রাণীদেরও আসার আগে এখানে এমন একটা সময় ছিল যখন এখানে কোনো রকম প্রাণী ছিল না। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them. আমাদের পৃথিবীটা এখন এত লোকজনের পরিপূর্ণ, সেটাকে লোকশূন্য বা প্রাণীশূন্য ভাবতেই কষ্ট হয়। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being. কিন্তু বিজ্ঞানী এবং আরও যারা এই সম্বন্ধে অনেক ভাবনা চিন্তা করেছেন এবং গবেষণা করেছেন, তারা আমাদেরকে বলছেন যে সত্যি এরকম একটা সময় ছিল যখন এই পৃথিবী এতটাই উত্তপ্ত ছিল যে এখানে কোনো কোনো প্রাণী বসবাসের যোগ্য ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। আমরা যদি তাদের বই পড়ি এবং আরও পাথর এবং জীবাশ্ম, যেগুলো হচ্ছে পুরনো জীবের বা প্রাণীর দেহাবশেষ, সেগুলো যদি আমরা পড়তে পারি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এরকমটাই হয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং।